আসসালামু আলাইকুম। আমাদের অনেক কাস্টমার জানতে চায় যে আসলে ইনকিউবেটরটা তারা কিভাবে ইউজ করবে। যেহেতু অনেক নতুন উদ্যোক্তা থাকে, তারা ইভেনচুয়ালি জানতে চায় যে ইনকিউবেটরটা আসলে টোটালি কিভাবে ইউজ করা যায় বা কিভাবে ইউজ করলে ভালো হ্যাচিং রেট পাওয়া যায়। তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা কোনো কাট-ছাঁট করব না, ডিরেক্টলি একটা ভিডিও করব। যেখানে আমরা দেখানোর ট্রাই করব যে আমরা হচ্ছে এই এসি ইনকিউবেটরটা, এটা হলো একটা ৮০-১০০ ডিমের ইনকিউবেটর। এটা আমরা কিভাবে ইউজ করব, ডিম উল্টানো থেকে শুরু করে কিভাবে আমরা কি করব, টোটালি পুরোটা আমরা এই ভিডিওতে কভার করব। তার আগে আমি বলে রাখি, এটা হচ্ছে আমার একটা ঘরের বানানো একটা ইনকিউবেটর। এটা দিয়ে হচ্ছে আমি মোটামুটি ডিম ফুটাই। আর ওই জন্য ওটাকে খুব একটা র্যাপিং-ট্যাপিং কোনো কিছু করা হয় নাই, নর্মালি রাখা হয়েছে। আশা করি এটা খুব একটা বেশি প্রবলেম করবে না। তো আমরা যদি ভিতরের দিকে যাই, এখন আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে কি ইনকিউবেটরে কন্ট্রোলারে এখন পয়েন্ট আছে কত, 37.6। এখন হয়ে গেছে কি 9। এই যে আপনার লাইটটা কিন্তু বন্ধ হয়ে গেছে, আশা করি দেখছেন এটা। তো আমরা একটু ওয়েট করি লাইটটা কখন জ্বলে বা কখন জ্বলবে। আমরা ভিডিওটা কোনো রকম কাটছাট করব না, ডিরেক্টলি আমরা পুরো ভিডিওটা একটা ভিডিও রাখবো, যেন আপনারা ইভেনচুয়ালি একবার ইজিলি বুঝতে পারেন যে আসলে এটা কিভাবে বন্ধ হয় বা কিভাবে চালু হয় বা কততে চালু হবে, কততে বন্ধ হবে। এখন আছে 38.2। আমরা দেখি এটা জ্বলে কখন। আশা করি এখানে দেখা যাবে লাইটটা যখন জ্বলবে। আদর্শ ডিম ফুটার জন্য তাপমাত্রা লাগে হচ্ছে 37.7 তাপমাত্রা। আর লাইট বন্ধ হবে হচ্ছে 37.3 অথবা 4-এ। আমরা একটু ওয়েট করি, যে ভিতরে মোটামুটি গরম আছে, ওই জন্য এটা খুব একটা কমতেছে না। হ্যাঁ, কমতেছে। সো আপনারা ইনকিউবেটরটা নেওয়ার পরে এই যে সুইচ দুটো আছে, এখানে কোনো প্রকার চাপাচাপি করবেন না বা কোনো রকম বাটনগুলো প্রেস করবেন না, করলে এগুলো হচ্ছে উলটপালট হয়ে যেতে পারে। সো আমরা যেভাবে দিব ওভাবে রাখবেন। এখানে চাপাচাপি করলে হবে কি, এখানে হচ্ছে টাইমারগুলো লড়ে যেতে পারে। সো তখন আপনার ডিমের হ্যাচিং রেট বা ডিম ফুটবে না। এখন আছে, আমরা যদি লক্ষ্য করি 37.9। দেখি এটা জলে কততে। 37.7। এখন হবে 37.6। আশা করি ভিডিওটা যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন, তাহলে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না কিভাবে আপনারা ইউজ করবেন। এখন আমরা দেখতে পাচ্ছি 37.6।